আমি তাহলে ওই সবুজ শাড়িটা পরে যাব না, যেটা তুমি গত বছর আমাকে কিনে দিলা। তুমি সবুজ পরো আর লাল, তোমাকে দেখতে খারাপই লাগবে। আর তোমাকে কোথায় নিয়ে যাব আমি? তোমাকে কোথাও নিয়ে গিয়ে আমি নাক কাটাতে চাই না। দেখছো তোমার চেহারা কি হাল করছো? তোমার কোথাও নিতে গেলে না আমার লজ্জা লাগে। হ্যালো ভাই, বিয়ের জন্য শপিং করলেন? আরে তোমার বিয়ার যেমন মিয়া এর লেগে তো শপিং করছি। বাহ, তো ভাবির জন্য কি কি শপিং করলেন? তোমার ভাবি যাইবো না, তোমার ভাবি শরীর খারাপ। ভাবির শরীর খারাপ হলে আপনি কিভাবে আসবেন? থাক, বাদ দেন বিয়ে। আরে তোমার বিয়ার আমি আসবো না? তোমার ভাবির শরীর খারাপ তো কি হয়েছে? আমি তোমার ভাই না, আমি আসবো। কিন্তু আমি তো বিয়েতে যাব, তুমি ভাইয়াকে না করলা কেন? বললা আমার শরীর খারাপ। তোমাকে আমি নিয়ে যাবো না, এটা বোঝো না? বলতেছি না কোথাও তোমাকে নিয়ে গেলে আমার লজ্জা লাগে। লজ্জা লাগে? তাহলে আমার বিয়ে করছিলা কেন? বিয়ে করছিলাম কারণ তুমি দেখতে আগে অনেক সুন্দর ছিলা। বিয়ের 1-2 বছর পর্যন্ত সব ঠিক ছিল, তারপর কি হাল করছো? নিজের যত্ন নেওয়া ছেড়ে দিছো। তুমি জানো, যখন কেউ একটা নতুন বাসা কিনে না, সেই বাসাটা কতদিন নতুন থাকবে, চকচকে থাকবে, সুন্দর থাকবে, সেটা নির্ভর করে ওই বাড়ির মালিকের উপর। সে যদি ঠিক মতো বাসাটার যত্ন না নেয়, তাহলে সেই বাসায় মাকড়সার জাল হয়, নোংরা হয়, দেয়ালের রং ফিকে হয়ে যায়, বাসাটা খুব তাড়াতাড়ি পুরনো হয়ে যায়। তুমি না সুন্দর একটা বাসা নিছো, কিন্তু সেই বাসার যত্ন তুমি নাও না, মেনটেনেন্স করো না, বাসাটা নোংরা হয়ে যাচ্ছে, ঠিক আমার মতো। তোমার বাপকে আমার কোটি টাকা দিয়ে গেছে তোমার যত্ন নেওয়ার জন্য, তোমার মেনটেন্স করার জন্য? খালি বড় বড় গল্প। আমার বাবা কোটি টাকা দিলেও আমি ঠিক এরকমই থাকতাম। আসলে কি জানো, প্রতিটা সম্পর্কই টিকে থাকে ভালোবাসা, সম্মান আর যত্নের উপর। তোমরা পুরুষরা কি করো জানো? বিয়ের প্রথম দিকে বউকে মাথায় তুলে রাখো, তারপর যত সুন্দরী বই হোক না কেন, তোমাদের আর নিজের বউকে ভালো লাগে না। তোমরা তখন অন্যের বউয়ের সাথে নিজের বউয়ের তুলনা করতে থাকো। প্রশংসা করা তো দূরে থাক, তোমরা আমাদের সাথে নিয়ে কোথাও যেতেও চাও না। আসলে কি, কারো টাকা পয়সা যতই থাকুক না কেন, বউকে পরিবর্তন করতে পারে না। বাড়ির বউ পরিবর্তন হয় শুধু 2টা কারণে: স্বামীর ভালোবাসায়, নয়তো স্বামীর অবহেলায়। আমি বিয়েতে যাব না।